সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, এই প্রচলিত কথাটা তো সবাই জানে। আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে ভোরবেলায় চলে গিয়েছিলাম স্নান করতে। আমি তো এখানে গিয়ে ভীষণ এনজয় করেছি, কারণ এটা আমার ফার্স্ট এইরকম এক্সপিরিয়েন্স হয়েছে। খুব আনন্দ করেছি আমি। আর ওইদিকে সবাই স্নান করছিল আর আমি ভিডিও করছিলাম। আর আমি তো বেশি স্নান করতে পারিনি তার জন্য, কারণ সবার স্নান হয়ে গেছিল, তখন আমি স্নান করতে নামি। সত্যি প্রথমবার কোথাও ঘুরতে গেলে আর এরকম এক্সপিরিয়েন্স যদি হয়, কতটাই না ভালো লাগে। দীঘাতে যাই বা না চাই, এরকম সমুদ্রের পাড় দেখলে কি নিজের নাম না লিখে থাকা যায় বলো? তাই সময় বুঝে একটু নিজের নামও লিখে নিলাম, আর তারপরে আমি স্নান করতে চলে যাই। আর জানো তো, যখন আমি স্নান করতে নামি, তো এই সময় যে সমুদ্রের ঢেউগুলো ছিল সেগুলো খুবই ছিল। আর এই ঢেউয়ের সাথে যখন আমার ধাক্কা লাগে, তখন আমার মুখে অল্পই জল পড়ে যায়, আর এতটা নোনতা ছিল কি আর বলবো। তো স্নান করার পরে আরো কয়েকটা ভিডিও করে নিলাম, কারণ মনই ভরছিল না ভিডিও করে। ভাবছিলাম আর কটা ভিডিও করব, কি ক্লিপ নিব, এইসব ভাবতে ভাবতে আমার দিন চলে যায়। তো সবাই তো খুব এনজয় করছিল, ওটা দেখে আমি খুশি হচ্ছিলাম। নিজে এনজয় করার টাইমই পাইনি। যাই হোক, ভিডিও করে আমি এনজয় করছিলাম। মামি তো বেশ আনন্দ করছিল। তো তারপরে আমিও নেমে যাই। এইসব ব্যাগ ট্যাগ সব আমার কাছেই ছিল, তো সেগুলো আমি রেখে আসি। আর এইদিকে তো স্নান করাই শেষ হচ্ছিল না, আর আমি ভিডিও করা শেষ হচ্ছিল না আমার। তো তারপরে আমি যাই হোক আবার বলি যে এবার তোমরা ক্যামেরাটা ধরো, আমি স্নান করি। তো তারপরে মামি আমাকে এই ভিডিওটা বানিয়ে দেয়, আর এটা তো লং ভিডিওতে আছে। খুব তাড়াতাড়ি লং ভিডিওটাও শেয়ার করব তোমাদের সাথে। তো স্নান টান করে আমরা এখানে পাশে একটা দোকান ছিল, মানে অনেকটা ভোর ছিল, তো একটাই খুলেছিল, বাকিগুলো খোলেনি। তো এখান থেকে কয়েকটা আমরা জিনিসপত্র কিনে নিই। খুব সুন্দর সুন্দর জিনিস ছিল। তো জিনিসপত্র কেনাকাটি করার পরে আমরা চলে যাই আবার কপিলমুনি মন্দিরে। সেখানে গিয়ে আমরা প্রণাম করি, আর তারপরে এখান থেকে আমরা বেরিয়ে পড়ি।